প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে দেখাবো কিভাবে ডিবিটি লিঙ্ক করা যায়। ডিবিটি লিঙ্ক করতে হলে সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে তোমাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যে অ্যাপটার নাম হচ্ছে উমাং। তো দেখো, এখানে আমি একটা অ্যাপ ডাউনলোড করে রেখেছি উমাং, এবং সেখান থেকে কিভাবে ডিবিটি লিঙ্ক করছি যাতে সহজে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে পারো। তো সবথেকে প্রথমে কি করতে হবে, দেখো এখানে করতে হবে কি, সবথেকে প্রথমে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যে অ্যাপটার নাম হচ্ছে উমাং। তো দেখো, এখানে আমি অ্যাপটাকে ডাউনলোড করে রেখেছি। এই দেখো, এই উমাং, UMANG, উমাং ডাউনলোড করার পরে সেখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে তোমাদের এই অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। সাইন আপ করার পরে ওটিপি দিয়ে সেটাকে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করার পরে তোমরা এই অ্যাপটাতে রেজিস্টার হয়ে গেলে কিভাবে ডিবিটি লিঙ্ক করবে সেটা তোমাদের এখানে দেখানো হচ্ছে। তো দেখো, এই উমাং যে অ্যাপ রয়েছে সেটাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে তোমাদের কি করতে হবে সেটা জানা দরকার আছে। দেখো, এই ধরনের যখন ইন্টারফেস আসবে তখনই তোমাকে এখানে সার্চ করতে হবে আধার বলে। ঠিক আছে, কি লিখবে? আধার, এই যে AADHAAR, আধার লিখে এখানে ট্যাপ করবে, এবং ট্যাপ করার পরে এখানে সার্চ করবে। আধার লিখে নিচ্ছি আমি, AADHAAR, আধার লেখার পরে আমাদের এখানে সার্চ করতে হবে। তাহলে দেখো, আমরা এখানে যখনই আমরা সার্চ করব তখনই কিন্তু আমাদের এই সার্চিংয়ে আমাদের কি দেখাবে সেটা একটু দেখে নাও। আধার, তারপর আমাদের সার্চ করতে হবে। তা দেখো, আধারে যখনই সার্চ করবে তখন তোমাদের এই ধরনের ইন্টারফেস তোমাদের শো হবে। ঠিক আছে, এখানে দেখো, এই প্রথমে সার্ভিসেসে রয়েছে, আমাদের আনলক, লক, ডাউনলোড আধার, চেক। এখানে দেখো ভারত আধার সিডিং এনাবলার, এইটাকে ট্যাপ করতে হবে। এইটাকে ট্যাপ করলে দেখবে, এইটাকে ট্যাপ করতে হবে। তবে ট্যাপ করে দেখো এই ধরনের একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এখানে দেখো লেখা আছে আধার সিডিং। এই আধার সিডিংয়ে যেতে হবে, আধার সিডিংয়ে যেতে হবে, আধার সিডিং। আধার সিডিংয়ে গেলে কি হবে, দেখো এখানে আধার সিডিংয়ে যাওয়ার পরে আধার সিডিংয়ে এখানে যাবো হোম, তারপরে রয়েছে আধার সিডিং, ডিসিডিং, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্ট্রি, রিকোয়েস্ট স্ট্যাটাস চেক। তাহলে এখানে তোমাকে যেতে হবে আধার সিডিংয়ে যেতে হবে। আধার সিডিংয়ে যাওয়ার পরে এখানে কি করতে হবে, দেখো রিকোয়েস্ট ফর আধার সিডিং, এখানে এন্টার ইওর আধার, এখানে আধার নাম্বার লিখতে হবে। এখানে রিকোয়েস্ট ফর আধারে তোমাকে সিডিংয়ে ট্যাপ করতে হবে। আর তারপর এখানে তোমার যে ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কটাকে চুজ করতে হবে। এখানে দেখে নাও টাইপ সিডিং টাইপ। সিডিং টাইপ মানে কি সেটা একটু বলে দিই। যদি প্রথম তুমি এই আধার লিঙ্ক করছো, ডিবিটি লিঙ্ক, তাহলে তখন সেটা থেকে ফ্রেশ সিডিং দিতে হবে। মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ হয়তো স্টেট ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট আছে, তাহলে তুমি একটাতে করা আছে তোমার, তাহলে অন্য একটাতে করতে চাও, তাহলে তোমাকে করতে হবে 2 নম্বর, মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। আর মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার, সাপোজ তোমার ডিবিটি লিঙ্ক করা আছে অ্যাক্সিস ব্যাঙ্কে, সেখান থেকে তুমি স্টেট ব্যাঙ্কে নিয়ে আসতে হবে, তাহলে তোমাকে 3 নম্বরটাতে ট্যাপ করতে হবে। আর স্টেট ব্যাঙ্ক, এই ব্যাঙ্ক সিলেক্ট ব্যাঙ্ক, এই সিলেক্ট ব্যাঙ্কে ট্যাপ করে তোমার যে ব্যাঙ্কে করতে চাও, ধরে নাও আমি অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে স্টেট ব্যাঙ্ক করতে চাই, তাহলে আমি স্টেট ব্যাঙ্ক ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখো স্টেট ব্যাঙ্ক হয়ে গেছে। ট্যাপ করার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবো, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, এখানে টিক করব। টিক করার পরে আমরা যদি এখানে এই ক্যাপচা দিতে হবে 446857, দেওয়ার পর যদি সাবমিট করে দিই, তাহলে কিন্তু তোমার আধার লিঙ্ক কিন্তু, ডিবিটি লিঙ্ক কিন্তু খুব সহজেই হয়ে যাবে। এটা হচ্ছে সবথেকে বেস্ট পদ্ধতি, অন্যগুলো কোনো এখন কাজ করছে না। এই পদ্ধতি যদি করো তাহলে খুব সহজেই কিন্তু আধার সিডিং হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। এবং ডিবিটি লিঙ্ক যদি হয়ে যায়, তাহলে খুব সহজেই তোমরা অন্নপূর্ণা ভাণ্ডার বা যে কোনো সুবিধা পেতে পারো। ডিবিটি লিঙ্ক মানে, ডিবিটি হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, তাহলে এটা খুব সহজেই আমরা এই উমং অ্যাপ থেকে করতে পারছি। তাহলে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।